আমি অনেক আওয়ামী লীগের সাথে আমাদের ভাইদের বিয়ে শাদী হয়েছে, ওই তারা তো আমার আত্মীয়, তারা তো আমাদের সুখে দুঃখে পাশে দাঁড়ায়। এটাই রং দিলে ওটাকে সমাজটাকে 3-4টা ভাগ টুকরা করা, এটা করা যাবে। যারা সমাজকে ভালোবাসে, যারা দেশকে ভালোবাসে, তারা এটা করে না। আজকে 1 ঘন্টা কথা বললে যদি সমস্যার সমাধান হয়, যাবেন না কেন? আমাদের একজন বিচারক আছেন জামাত ইসলাম, সে যদি একটা সুপরামর্শ দিয়ে যদি ওই সমস্যাটার সমাধান করতে পারে, আপনার যেতে অসুবিধা নেই, আমার তো না নাই। আমরা সবাই একখানে বসেই সমাধান করি, উন্নয়ন করবো সবাই একত্রে বসে। আমার অ্যাপ্রোচ থাকবে যে আমাদের বড় ভাই মিলন ভাইয়ের কাছে, মিলন ভাই যেন আমাদের 2 ভাইকে আগে দেয়। বাবু ভাই তো আছেই, মাহমুদ ভাই এই সেক্টরে ছাড়াও ইদানিং যেই ঘোরা ঘুরেছে এই সৈয়দপুর 2-এর রাস্তাঘাটের অবস্থা, করুণ অবস্থা, এটা জানে। সেখানে যদি আমরা প্রায়োরিটি চিন্তা করি যে মাহমুদ ভাই চলেন আমরা এই রাস্তাগুলি করতে চাই, একটু পরামর্শ দেন কোন দিক দিয়ে করলে ভালো হয়, একটু পরামর্শ দেন। আমরা 2 জন ট্রাফিক গাড়িতে গেলাম, দেখলাম আরে বাবা জামাতের ক্যান্ডিডেট, বিএনপির এমপি 2 জনে একত্রে বসে রাস্তা দেখতেছে, তার মানে একটা কিছু ঘটবে। সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। যে ফেল করে আর যে পাস করে, তার চেয়ে দায়িত্ব বেশি হলো মাহমুদ ভাই। আমি একটা 2 নম্বরই করলাম করে আমি কন্ট্রাক্টারি দিয়ে দিলাম আমার দলের ছেলেরে। মাহমুদ ভাই দেশে আইসা একটা স্টেজ আদায় বলবে, প্রথম আমারে বলবে, এই কিরণ ভাই এই যে এখানে 2 নম্বরই চলতেছে, এটা সতর্ক হন। আমি যদি 1বার 2বার সতর্ক নয়, এরপর দিন উনি স্টেজে দাঁড়ায় বলবে, কিরণ সাহেবকে আমি সরাসরি বলেছিলাম, সে তার কর্মীদের দিয়া এই যে 2 নম্বর ইট দিয়া রাস্তা করতে, এই যে 3 নম্বর পাথর দিয়া রাস্তা করতে, ওনারা হবে সমাজের আয়না, রাজনীতিক আয়না। এই যখন 2-3টা বলবেন, তখন তো আমার বলতে হবে যে না মাহমুদ ভাইকে দিল্লি রাখলে তো অসুবিধা, করতে গেলে নিয়ে তখন এই জিনিসগুলি কমে আসবে আর দেশ এবং সমাজ লাভবান হবে। বিরোধী দলকে সবসময় স্ট্রংলি রাখা, এটা গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, তাহলে সমাজে ঝাই ঝামেলা কম হবে। সমাজ একটা চেকপোস্টের মতো থাকতে হবে। যেই পরিবারে অ্যাকাউন্টেবিলিটি না থাকে, জবাবদিহিতা না থাকে, সেই পরিবার ধ্বংস হয়ে যায়। দেশ, রাষ্ট্র, সমাজ একই অবস্থা। একটা পরিবার আর রাষ্ট্র একই কথা। আমাকে যদি কেউ নিয়ন্ত্রণ না করে, অনিয়ন্ত্রিত হয়ে যায়, তখন আমার মধ্যে এক না একতন্ত্র সৃষ্টি হবে এবং আমার মধ্যে অসুরের শক্তি ভর করবে, এবং তখন আমি সাধারণ মানুষকে জিজ্ঞেস করবো না, তখন আমি আমার যাও মনে যাও সরো, তোমাদের কে লাগবে না। এই মৌনাপূর্ণ অবস্থায় দেশকে ক্ষতি করা হয়। যেখানে চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে, যেখানে চেকপোস্ট থাকবে, সেখানে 2 নম্বরই কিছু হচ্ছে। আমি আমাদের সকলের মঙ্গলের জন্য মাহমুদ ভাইকে আমাদের পাশে থাকবে, ডেভেলপমেন্ট ওয়ার্কে আরও যদি কোনো পরামর্শ থাকে মাহমুদ ভাই আমাকে বলবে যে একটু বসা দরকার, আমরা বসে আমাদের অঞ্চলগুলি আমরা সাজাবো, 2 ভাই মিলে সাজাবো। আমার মনের মতো একজন মানুষ যে কাজে খাটানো যাবে। আমি মাহমুদ ভাইয়ের বয়সে ছোট, এটা আমার দায়িত্ব মাহমুদ ভাইকে আগায় নেওয়া, আমার দায়িত্ব মাহমুদ ভাইয়ের থেকে পরামর্শ আমার নেওয়া।